আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় ভাই ও বন্ধুরা, আজ আমরা আমাদের অন্তরকে জাগ্রত করার চেষ্টা করব। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য। আল্লাহ তাআলা আমাদেরকে সময়, সুস্বাস্থ্য, সুযোগ এবং অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কি সেই নিয়ামতগুলোর সঠিক মূল্যায়ন করেছি? আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত আমাদেরকে শেখায় যে সময়ের সদ্ব্যবহার করা এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া আমাদের কর্তব্য। আমরা প্রতিদিন কত কাজে ব্যস্ত থাকি, কিন্তু কতটুকু সময় আমরা আল্লাহ তাআলার ইবাদত ও আত্ম উন্নয়নের জন্য ব্যয় করে থাকি? আমাদের জীবনের লক্ষ্য তো হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই হাদিস আমাদেরকে সতর্ক করে যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ যেন এই প্রস্তুতিরই অংশ হয়। আমরা আমাদের আমলনামায় কি জমা করেছি তা কি কখনো ভেবে দেখেছি? প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমরা যদি আজকের দিনকে ভালো কাজে ব্যয় করি, তাহলে তা আমাদের আখিরাতের সাফল্যের কারণ হবে। আমরা চাইলেই নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা এবং অন্যের সাহায্য করার মাধ্যমে আমাদের সময়কে অর্থপূর্ণ করতে পারি। وابتغوا فيما آتاكم الله الدار الآخرة ولا تنسوا نصيبكم من الدنيا وأحسنوا كما أحسن الله إليكم ولا تبتغوا الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আর তোমরা আল্লাহর দেওয়া সম্পদ দ্বারা আখিরাতের সন্ধান করো, তবে দুনিয়া থেকেও তোমাদের অংশ ভুলে যেও না। আর আল্লাহ তাআলা তোমাদের প্রতি যেমন অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তার ওপর ভরসা করুন এবং তার পথে অবিচল থাকুন। প্রিয় ভাই ও বন্ধুরা, আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে ব্যবহার করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে অধিক প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। অতএব ছোট ছোট ভালো কাজকেও তুচ্ছ মনে করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।